চলো বন্ধুরা, সকাল সকাল তোমাদের দর্শন করিয়ে দিলাম, যার দর্শন করলে তোমাদের মন প্রাণ দিন সমস্ত কিছু ভালো কাটবে। আর যাতে ভালো কাটে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই কামনা করে শুরু করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। চলো কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। আর পুরো ভিডিওটা দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে, যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে দেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো, ঘরের অন্য কাজকর্ম সেরে চলে এলাম বোতলে জল ভরতে। বোতলের জল ছিল না, তাই বোতলগুলো সব খালি পড়েছিল, তাই ভাবলাম বোতলের জলগুলো ভরে নিই। আর বোতলের জলগুলো ভরা হয়ে গেলে মোটামুটি কাজ হয়ে যাবে। তারপরে চলে যাব স্নান করতে। স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকবো। চলো স্নান টান করে চলে এলাম। দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে। ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘর থেকে ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এলাম সোজা বেসিনে। দেখতেই পাচ্ছ মেজে নিচ্ছি ঠাকুরের বাসনগুলো। মেজে টেজে আজকে তেঁতুল নেই, সুতরাং কসবাই আর এমনি মেজে নিচ্ছি সাবান দিয়ে। যাই হোক, মাজা টাজা হয়ে গেলে তারপর ঠাকুর ঘরে ঢুকবো। এখন অনেক কাজ বাকি আছে। ঠাকুরের খেতে টেতে দিয়ে তারপরে আমাকে রান্নার দিকটায় যেতে হবে, কেননা আজকে আমার একারই খাওয়ার খেতে হবে। রান্না মোটামুটি করাই আছে, তাই রান্নার অত তাড়া নেই। চলো আমি বাসনগুলো ঝটপট ধুয়ে নিই, তারপর চলে যাব ঠাকুর ঘরে। দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। ঠাকুরকে খেতে টেতে দিয়ে দিচ্ছি, তুলসী পাতা দিয়ে দিচ্ছি। সমস্ত থালায় গ্লাসে তুলসী পাতা দিয়ে দিলে তবেই তো ঠাকুরের খাওয়ার গ্রহণ হবে না। আর আমার মালা টালা সমস্ত ফুল টুল পরানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটা একটা করে ফুল মালা সব ঠাকুরকে দিয়ে দিয়েছি। প্রদীপটাও জ্বালিয়ে দিলাম, এদিকে ধূপটাও জ্বালিয়ে দেবো। ধূপটা জ্বালিয়ে একটু ঠাকুরকে ঘণ্টা বাজিয়ে আরতিটাও করে নিলাম। অত তো ভক্তি মনে করতে যতটুকুনি পারি ততটুকুনি করি। দেখো করে নিচ্ছি, করে টোরে এবার আমার খেতেও দেওয়া হয়ে গেছে। আজকে খাবারে তেমন কিছু ছিল না, কারণ ও তাড়াহুড়ো করে চলে গেছিলো। আর খাবার ঠাকুরের জন্য কিছু কিনে আনতে পারিনি, তাই ঘরে নকুনদানা আর কিশমিশ ছিল, সেইটাই ঠাকুরকে আজকে দেয়া হয়েছে। দেখতেই পাচ্ছ আমার পুজোটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, মানে বলতে গেলে পুরোটাই হয়ে গেছে। এবার শাক টাক বাজালেই হলো, কেননা ধূপ টুপ সব প্রদীপ টদীপ সব জেলে দিয়েছি। ঠাকুরের ফুল টুল দিয়েও দিয়ে দিয়েছি। এদিকে বেলপাতার ফুল সমস্ত ঠাকুরকে যতটুকুনি ফুল ছিল সব দিয়ে একটা একটা করে সাজিয়ে দিয়েছি। বেশি ফুল দিলে কাপড়টা নষ্ট হয়ে যায় বলে অত খুচরো ফুল দিই না, কিন্তু অল্প অল্প করে ফুল দিয়ে করে দিচ্ছি। আর ফুল অনেকে আনে, অত ফুল তো দেওয়া যায় না, কেন ফুল দিলে একদম নোংরা হয়, দাগ হয়ে যায় কেমন একটা। চলো আমার আর একটু বাকি আছে, অতটুকুনি করে নিই। কেননা ঠাকুরের সমস্ত কিছু হয়ে ফুল টুল দেওয়া হয়ে তারপরে বেলপাতা, শিবের মাথায় বেলপাতা, বাবা লোকনাথকে বেলপাতা সমস্তটাই দেওয়া হয়ে গেছে। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো ভালো করে আমি নিতাইকে তোমাদের দেখিয়ে দিই। দেখো খুব কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। দেখো যতটা আমার মনে হয় দেখো এদিকে আছে রাধাকৃষ্ণ, লোকনাথ বাবা আর গণেশ, আর এখানে আছে মা লক্ষ্মী, নারায়ণ আর জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এদিকে তো শিব ঠাকুর আছে। থালায় আজকে দেখতে পাই নকুনদানা, আর থালাটা আজকে ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক চলো আমার হয়ে গেছে মোটামুটি, এবার যাব। দেখো বন্ধুরা, আমি ভাতটা রান্না করে নিয়েছি, গরম গরম ভাত। দেখো সবে নামিয়েছি আর ধোঁয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। আর গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। তাই আমি এখানে ফুলকপি আলু দিয়ে, মাছও ছিল, আমি ফুলকপি আলু দিয়ে মাছটা ভালোবাসি না খুব একটা, তাই জন্য আমি সর্ষের ঝোলটা নিয়ে নিয়েছি। গরম গরম ভাত খাবো। শুধু এবার শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর এত ধোঁয়া উঠছে, মনে হচ্ছে এর সাথে একটু ঘি নিলে ভালো হতো। তাই আমি চলে গেলাম ঘিয়ে শিশি দিয়ে একটুখানি ঘি নিতে। গরম ভাতে ঘি দিয়ে কেমন লাগে বলো তো? দারুণ লাগে। তাই ঘিয়ের কৌটো খুলে আমি ওর সাথে একটু ঘি নিয়ে নেব।
আর ঘি তো জমে আছে শীতকালে, বুঝতেই পারছো শীতকালে ঘি কেমন আঠার মতন জমে যায়, নাড়াতে নাড়াতে হাত ব্যথা হয়ে গেল, ঘি আর পড়বে না। কারণ আগে যদি জানতাম তাহলে একটু ঘিটা গলিয়ে নিতাম, যেইটুকুনি গলা আছে সেইটুকুনি পড়লো, আর বাকিটা আর পড়বে না। আর নাড়াতে নাড়াতে পর আমার হাত ব্যথা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর চলো যতটুকু পড়ে ততটুকু দিয়েই ভালো, এক গাদা ঘি খাওয়া তো ভালো না, বেশি ঘি খেলে আবার কোলেস্ট্রল বেড়ে যাবে। আমি আবার খুব একটু সচেতন, মানে বেশি কিছু খাওয়া আমি পছন্দ করি না, সব কিছুই খাই কিন্তু লিমিটেড, অল্প একটু ঘি নিই, যেহেতু গরম ভাত, নুন দিয়ে লঙ্কা নেই, এখন লঙ্কা আনতে যেতে হবে, ভেতরে ঢুকতে হবে এটো হাত দুটো, তাই জন্য। আর এই দেখো তোমাদের ঘিটাও দেখিয়ে দিলাম কতটুকু ঘি নিয়েছি। চলো গরম গরম ভাত ঘি দিয়ে কিছুটা খেয়ে নিই। গরম ভাতে ঘি দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। খাওয়া হয়ে গেলে এবার ওই মাছ দিয়ে খেয়ে নেবো, মাছের ঝোল দিয়ে। আর মাছের ঝোলটা ঝাল ঝাল, সেই জন্য লাস্টের দিকে খাবো মাছের ঝোলটা, তাহলে আমার মুখে ঝালের ভাবটাও থেকে যাবে আর খাওয়াটাও বেশ তৃপ্তি হবে। সেই জন্য বসে বসে তোমাদের ভাবলাম আজকে রান্নাবান্না যখন নেই, তোমাদের খাওয়া তো দেখানোই হয় না, খাওয়ারটা খালি দেখিয়ে দিই। সেই জন্য আজকে ভাবলাম না, আমি বসে বসে আর একাই যখন আছি তাহলে তোমাদের একটু আমার খাওয়াটা দেখিয়ে দিই, আমি কীভাবে খাই, কেমন করে খাই, আমায় খেতে কেমন লাগে। তাই তোমাদের সঙ্গে একটু কথাও বলি, বকবকও করি, আর খেতেও থাকি। আবার আমি খেতে খেতে আমার অনেক টাইম লেগে যাবে, কেননা তোমরা অতক্ষণ আবার আমার সাথে থাকতে গেলে তোমরাও বিরক্ত হয়ে যাবে, সেই জন্য অতক্ষণ তো তোমরা পারবে না থাকতে, আর আমার খেতে অনেকটা টাইম লাগে। আর তখন অতক্ষণ খাবারটা যদি আমি দেখাই তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, কারণ অত বড় ব্লগ করতে গেলে আমার পুরো নেটও শেষ হয়ে যাবে, কেননা আমার তো অত ওয়াইফাই এই কী বলে ওটাকে, ওইসব নেই যে আমাকে নেট দিয়েই আপলোড করতে হয়। চলো ততক্ষণ আমি খেতে থাকি, আর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো, নাহলে তোমরাও বিরক্ত হবে, আমি বকবক করতে থাকবো, আর তোমাদের ভালো লাগবে না। আজকে তো ও নেই, আমাকে একাই খেতে হচ্ছে, ও চলে গেছে খেলতে, খেলার ওখানে চলে গেছে, তাড়াতাড়ি বাজারের সমস্ত কিছু ছিল, ওই জন্য আর বাজার করতে বলিনি। দেখতেই পাচ্ছ বাজারের মাছটা সব রান্না করা আছে, এরপরে আর একার জন্য আর কি রান্না করবো, 2 রকমের মাছের রান্না করা আছে, চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, খেয়ে দিয়ে তো অনেক আগেই উঠে গেছি, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। এখন বসে বসে কি করব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি আর মুড়ি খাই। কিছু আজকে খাইনি এরকম, কারণ সর্ষে খেয়েছি, তাই মুড়ি বাদাম আর এটাই ভালো শুকনো। ঠাকুরের প্রসাদ যে আজকে কি ছিল সেটা তো দেখেছে যে তাড়াহুড়ো করে চলে গেছে বলে তেমন কিছু আনতে পারেনি, সকালবেলা বেরিয়ে গেছে বলে নকুনদানা দিয়েছি, আর কিশমিশ ছিল ওটাই দিয়েছি। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিলাম। আর রাত্রিরের ডিনারে কি ছিল, রাত্রিরের ডিনারে ছিল দেখেছো ফুলকপি আলু দিয়ে মাছ ছিল, তেলাপিয়া মাছ, আর সর্ষে দিয়েও মাছ ছিল, আর বেগুন সেদ্ধ দিয়েছি, আর ছিম ভাতে দিয়েছি, মানে দুটোই ভাতেই দিয়েছি, বেগুনটাও ভাতে দিয়েছি, ছিমটাও ভাতে দিয়েছি। ও ছিম ভাতে খেয়েছে আর আমি বেগুন ভাতে খেয়েছি, বেগুন সেদ্ধ আর কি, ওটা দিয়ে খেয়েছি, আর মাছ তো ছিলই। চলো এটাই ছিল রাত্রিরের ডিনার সেরে ও লিখতে বসে গেছে, আর আমি বাসন টাসন মেজে সব সে কাজকর্ম সেরে তোমাদের সামনে এলাম কথা বলতে। এখনও আরও কাজ বাকি আছে, দাঁত ব্রাশ করা বা বিছানা করা, ঝাড়টার দেওয়াও, মানে বিছানা ঝাড় দেওয়া, ওই তো বিছানা ঝাড়টার দিয়ে মশারি টশারি টাঙানো এগুলো বাকি আছে, তারপর আমার কাজও বাকি আছে। চলো আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।